যদি আপনাকে বলা হয় রাস্তা, বাজার বা যে কোনো প্রকাশ্য স্থানে আপনি আর মুখ ঢেকে রাখতে পারবেন না, আপনি কি ভাববেন? ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নাকি সরকারের নিরাপত্তা নীতির বাস্তব প্রয়োগ? ঠিক এমন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে কাজাখস্তান। দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সোমবার ৩০ জুন একটি নতুন আইন স্বাক্ষর করেছেন, যেখানে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখা পোশাক পরা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইনটি বলছে এমন কোনো পোশাক পরা যাবে না যা মুখ শনাক্তকরণে বাধা সৃষ্টি করে, যদিও চিকিৎসা, আবহাওয়া বা ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠেছে, এই নিষেধাজ্ঞা কি আসলে মুখ ঢাকা ইসলামিক পোশাক যেমন নিকাব বা বোরকার ওপর পরোক্ষ আঘাত? যদিও আইনে কোনো ধর্মীয় পোশাকের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু সামাজিক মাধ্যমে, আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে এবং ধর্মীয় পরিমণ্ডলে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ধর্মীয় স্বাধীনতার উপর চাপ হিসেবে। প্রেসিডেন্ট তোকায়েব আগেও বলেছিলেন, কালো মুখ ঢাকা পোশাক আমাদের ঐতিহ্য নয়, বরং আমাদের উচিত নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকের প্রচার, অর্থাৎ মুখ ঢাকা পোশাকের পরিবর্তে কাজাখ ঐতিহ্য অনুযায়ী পোশাক পরার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে জাতীয় পোশাক আমাদের সংস্কৃতি ও পরিচয়ের বহিঃপ্রকাশ, এটাই হোক গর্বের বিষয়। তবে কাজাখস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও সরকার বরাবরই নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে। এমনকি মধ্য এশিয়ার অন্যান্য দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানেও এর আগেই মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই আইন পাশের দিন আরও কিছু সামাজিক সংস্কারমূলক আইনও পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে জনজীবন ও রাষ্ট্রীয় আচরণের কিছু নীতিমালা পরিবর্তন। কিন্তু বিশেষ করে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্তটি এখন সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, এটা কি নিরাপত্তার জন্য যৌক্তিক নিষেধাজ্ঞা নাকি ব্যক্তিগত ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ? আপনি কি মনে করেন, কাজাখস্তানের এই আইন কি গ্রহণযোগ্য নাকি এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।